গরু ভালোই আছে, কিন্তু ঘটনা বাজার তো ছাড়তেছে না। বিক্রেতা তো বাজার ছাড়তেছে না, ক্রেতা তো খালি ঘুরতেছে। এখন এরই মধ্যেই আছে, দেখি আলহামদুলিল্লাহ যদি এখন বাজারঘাট যদি এখন লাস্ট পর্যন্ত কি আসে রেজাল্ট, যদি বেচা কিনা হয় তাহলে তারই উপরই এখন কিনা বেচা হবে। দেখতেছি আজকের বাজারেতে বাজার বেশি, তাতে সময় আছে তো তার কারণে গরু ছাড়তেছে না। তো সময়ে যদি শর্ট থাকতো তাহলে মোটামুটি গরুর দাম একটু যেটাই হতো হয়ে যেত। খাদ্যর দাম বেশি, গেরস্তরা বলতে খাদ্যর দাম বেশি, গতবারের তুলনায় মোটামুটি একটু গরুর দাম কম আছে। তো এখন ঘটনা হলে কি বাজার ছাড়তেছে না, সময় আছে তো তার কারণে ছাড়তেছে না গরু। 2 দিন ধরে করতে আছি, 40,000 টাকা মন লাগে। দেখ 3.5 40টা, আর 3 মহিনা গরু লাগে 1,20,000। কেমনি অনেক উল্টা পাল্টা সিধা বাজার, অনেক দাম চাইতেছে গরুর। গরু 2 দিন ধরে করতেছে, একটা গরু কিনতারি না। আজকে 2 দিন ধরে এলাকায় এনে আসছি, একটা গরু লইতে পারি না। প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে 1 টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে। আমি 1,05,000 চাচ্ছি, মানুষ 80 দাম বলতেছে। আমি 90,000 হলে ছাড়বো। গরুর বাজার খুব খারাপ, মানে গরুর বাজার কম। সামনে কুরবানি ঈদকে সামনে রেখে আমাদের গাইবান্ধা জেলায় প্রস্তুতকৃত আছে গরু ছাগল মিলে 1,96,277টি, এবং চাহিদা হলো আমাদের 1,26,360টি, এবং উদ্বৃত্ত আছে 69,972টি গরু উদ্বৃত্ত আছে। এবং আমাদের গাইবান্ধা জেলায় 25টি হলো স্থায়ী হাট এবং 16টি অস্থায়ী হাট। প্রতিটি স্থায়ী হাটের মধ্যেই অস্থায়ী হাটে আমাদের যে ভেটেরিনারি মেডিকেল টিম আছে তারা সব সময় এখানে তদারকির মধ্যে আছে, এবং যেগুলো গরু আমরা গাভী গরু যেগুলো কুরবানি দিবে অনেক ক্রেতা আছে, সেটা প্রেগনেন্সি টেস্ট করার জন্য তারা এখানে আমাদের প্রেগনেন্সি টেস্ট করে নিয়ে যাচ্ছে। যে পেটে বাচ্চা থাকছে নিচ্ছে না, আর যদি না থাকে তো এটা করে নিয়ে যাচ্ছে তারা। এবং কোনো অসুস্থ গরু যেন আমার হাটের মধ্যে নিয়ে আসতে না পারে, এজন্য আমাদের ওখানে মেডিকেল টিম আছে, তারা সার্বক্ষণিক অনেক কাজ করতেছে, এবং খামারি এবং ক্রেতা বিক্রেতা দুজনকে যতটুকু পারা যায় আমাদের ভেটেরিনারি মেডিকেল টিমের পক্ষ থেকে সহযোগিতা করে যাচ্ছে। আশা করি আমাদের গাইবান্ধা জেলায় কোনো যে পশুর ঘাটতি এটা হবে না। আমরা সুন্দরভাবে সামনে যে ঈদ আছে ঈদটা সুন্দর পালন করতে পারবো। এবং খামারি ভাইরা আর আমাদের এবার কিন্তু গাইবান্ধা জেলায় অত বড় আকৃতির কোনো গরু নাই, বেশিরভাগই হলো মিডিয়াম সাইজের গরু। এগুলা কৃষকরা আসলে কিন্তু এখানে বিক্রি করতে গিয়ে সমস্যা হবে না, এগুলা গরু চাহিদা আছে এবং বিক্রি হয়ে যাবে বলে